আজ মুসলমান আরে সূরা ইখলাস যদি কও বলে ওটা শোনাও, ওটাও মুসলমান হিম্মত নাই মুখস্থ শুনাইত। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি সূরা ইখলাস শুদ্ধভাবে পারে না, কুল কইতে যদি কুল কই দে তাহলে মানা হইব আপনার আল্লাহ খাইন, আর কুল মানা ইয়া রাসূল আল্লাহ আপনি কইয়া দেন। সুবহানাল্লাহ। এখন কুল বড় কাপ না কইয়া হুরু কাপ হইল কুল হুয়াল্লাহু আহাদ, দিলা তো সচরাচর আসেন নানি, মানা কমপ্লিট বিগড়ে যাইব। কুল হুয়াল্লাহু আহাদ মানা আল্লাহ একজনে খাইন ফিয়ইন, আর কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি কইয়া দেন যে আল্লাহ একজন হোক। সুবহানাল্লাহ। মানার মাঝে কত বেশ কম নানি। তাহলে আপনার আমার সহি শুদ্ধভাবে কোরআন শরীফ জানা দরকার আছে নি না? না। আরে মুসলমান একদিন টের পাইবাই 80 বছর বয়স, 60 বছরের বয়স, 65 বছরের বয়স কোন খাজর মধ্যে লাগাইলায়, আর লাগাইয়া আল্লাহর নিয়ামত তাকে বঞ্চিত হইয়া জাহান্নামী বনলায়। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সম্বন্ধে একটার পর একটা প্রশ্ন করবা, সওয়াল করবা, সেটার জবাব না দেওয়া পর্যন্ত কদম লড়াইতে পারতায় না। আজ মুসলমান ইয়াদ করো যে আল্লাহ রাব্বুল আলামিনে যে নিয়ামত দিয়া দিলা, এই নিয়ামত যদি আল্লাহ বন্ধ করে দেন, কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই, এই নিয়ামত রে আপনার জারি করিয়া দিত। যাস আপনার জিব্রা যদি আল্লাহ বন্ধ করে দেন, যে তোমার জিব্রার মধ্যে যে স্বাদ যে জাহেকা আছে, এটা যদি তুমি বুঝো না তাহলে টের পাইবা যে আল্লাহর নিয়ামত কত বড়। মুসলমান না ফরমানি লাগি তৈয়ার। কালকে আজও আমি কইলাম একটা ছেলেরে দাঁড়াও, সে দাঁড়াইলো, দাঁড়ানি ভরে সারায় দেখলা হ্যাপি চুল কাটা। আমি কইলাম ও জওয়ান এইরকম যে চুল কাটিলায় তোমারে কোন মেসাবে খুইয়া দিলা না কোন মুফতি তোমারে খুইয়া দিছেন বলে ওলা চুল কাটিও, যে চুল কাটিলায় তুমি আল্লাহর না ফরমান, তুমি নবীজির না ফরমান, তুমি সাহাবায়ে কেরাম হলর না ফরমান, তুমি আউলিয়ায়ে কেরাম হলর না ফরমান। আমেরিকা লন্ডনের পলিসি নিয়া আমেরিকার লন্ডনের আপনার হুকুম এবং আমল তুমি করিয়া আনিলায়, তোমারে এমন এক বাড়ুয়া দেখা যার যে শয়তান না হইলে এই গ্রাম তোমার দ্বারা কাজ চলিয়া যাইব। নাউযুবিল্লাহ। হে জওয়ান, এটা পরিষ্কার হারাম, পরিষ্কার না যায়। মুসলমান হইয়া এইরকম চুল কাটা, মুসলমানের চুল কাটা আপনার রুটিন আছে, ইমানের সহিত চুল কাটা লাগবো, আর ইমানের সহিত চুল কাটালে আল্লাহরও আপনার কাছে তুমি কবুল এবং ইমানদার, এবং সমাজের কাছে তোমার চুল কাটাটাই গ্রহণ হইব এবং সুন্দর বনি হইয়া যাইব। আমরা মুসলমান আসি তো রাহবর যারা আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হুজুরে ফরমাইতরা কিয়ামতের দিন প্রত্যেকের গার্জেনদের প্রশ্ন করা হইব যে তোমার ছেলে এহুদি কাম করলো, নমাজ চালিলো, আপনার ইসলামী সমাজটাই সরলো, তুমি তার উপরে কিতা হুকুম করছলায়, তুমি তার লাগিয়া কিতা আপনার হুকুম জারি করছলায়, তার খায় খবর তুমি কিতা লইছিলাই, সেটার জবাব তুমি দেও। আপনারা আগে দিয়ে আইন আল্লাহুম্মা বাই হল মানামানি আফসাব আছে, আগে দিয়ে আইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা আগে দিয়ে আইন, যত বেশি মানামানির আফসাব রইব আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
مولانا محمد وعلى آل مولانا محمد নবী যে ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো এরা যারা কোরআন শরীফ তালিম দেয় যারা কোরআন শরীফের তালিম লয় মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার নবী যে ফরমাইতরা আমার উম্মতের মাঝে যারা কোরআনে হাফিজ হইব এরারে অতটুক ফ্যাসিলিটি আল্লাহ দিবা 40 জন তার আহাল থাকি সে উঠাইয়া জান্নাত লইয়া যাইতে পারব হোক সুবহানাল্লাহ আজ মুসলমান তোমার বাচ্চা এই হাফিজিয়া তৈবিয়া মাদ্রাসা দিতে তুমি তৈয়ার নাই ও মুসলমান একদিন কুরবানি বাসিয়া যাইব তুমি খান্দিবায় তোমার খান্দন তো কেউ শুনত নাই এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আপনার ছেলে আপনি বানাইছো না আপনি পাইছো না এটা খুদ আল্লাহ রব্বুল আলামিনে তোমার ছেলে বানাইয়া দিলা এই ছেলেটা বাবার পরে তুমি ফয়লা মানো না বলে আমার কোরআনে হাফিজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার ডাক্তার আল্লাহ বানাইবা ফয়লা আমার লাগি কাজ হইল আমার বাচ্চা কোরআনে হাফিজ হইতো সহি শুদ্ধভাবে কোরআন শরীফ ইয়াদ করনেওয়ালা হইতো ও মুসলমান আজকে এইগু আপনার জন্ম নেওয়ার পরে ইরাদা করিলে ইলায় মানিলে ইলায় এগু আপনার অফিসার হইতো এগু আপনার কৌটর ম্যাজিস্ট্রেট হইতো আমার ভাই এই নকল ডাক্তার হইতো তুমি মানিয়া ও আশা উম্মেদ করি লইয়া চলদায় সদিন দুনিয়ার জমিন রইবা এই দুনিয়ার জমিন ইকান খেয়রর আপনার দাবি জায়গা নাই ইকানোর জিম্মাদার আল্লাহ ইকানোর মধ্যে থাকার জায়গা নাই এই দুনিয়া জমিন আল্লাহ পাকে ফাটাইছেন তোমারে আমারে মেহমান হিসাবে জেলা এক মানুষ কুটুম যাওয়ার পরে তার তারিখ মেনশন থাকে যে আমি অমুক দিন যাইব গিয়া তদ্রূপ আপনার আমার তারিখ যেটা আছে এই তারিখের প্রতি লক্ষ্য রইত যে তারিখ হইল ঘুরিয়া দুনিয়ার জমিন ছাড়তে লাগব যখন টাইম হয়ে যাইব গিয়া আপনি চায় নমাজি হোক চায় তিলাওয়াত করনেওয়ালা হোক চায় বদ্দিন গর্দনার মধ্যে আল্লাহ ধরব ধাক্কা মারিয়া গর্তাই বাইর করব আর বাইর করার লগে লগে আপনার মৌত হয়ে যাইব আমার মুসলমান আমার জওয়ান হল মার পেটো আপনার জাস্ট টাইম হয়ে গেলে আল্লাহ ধাক্কা মারিয়া মার পেট থেকে বাইর করে কোনো ডাক্তার নাই কোনো কবিরাজ নাই মার পেটো আটকাইয়া রাখনেওয়ালা আল্লাহ যখন বার করি দেয় তখন আপনি আমি 1 সেকেন্ড মার পেটো থাকতে পারি না এই দুনিয়া এই সমতুল্য জাস্ট যখন হুকুম হয়ে যাইব গিয়া 1 সেকেন্ড রইতে পারতায় নাই এই সময় ইজ্জতি আর সম্মানী হইতে হইলে আপনার কাছে সূরা ইয়াসিন শরীফ ইয়াদ থাকা লাগবো সূরা ওয়াকিয়া ইয়াদ থাকা লাগবো সূরা মুলক ইয়াদ থাকা লাগবো আমার মুসলমান আমার ভাইয়াই নকল তোমার বাড়ির 5 জন মেয়ে যদি হয় তোমার বাড়ির 3 জন যদি ছেলে হয় কমপ্লিট সারা এই 3 সূরা পরিপূর্ণ ইয়াদ করনেওয়ালা হইতো সহি শুদ্ধভাবে ইয়াদ করিয়া লইতো ই পরিমাণ তোমার আমার দাবি নাইনি আর এই পরিমাণ মেহনত করা মুনাসিব নি না মুনাসিব নাই রে ভাই আজ একজন মুসলমান সূরা ইয়াসিন শরীফ যদি ইয়াদ করতে পারে না তার কাছে আর মুসলমানই থাকবনি একজন মুসলমান মেয়ে এবং ছেলে সূরা ওয়াকিয়া যদি তিলাওয়াত করতে পারে না তার কাছে ঈমান থাকবনি একজন ছেলে এবং মেয়ে সূরা মুলক যদি সহি শুদ্ধভাবে ইয়াদ করতে পারে না তাইলে কবরের কোনো সামান তার কাছে কোনো তৈয়ারি থাকবনি আরে মুসলমান হল আল্লাহরে ডরাও আর সাহাবায়ে কেরাম হলর মতন মুসলমান তৈয়ার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় পাইতা নামাজের মধ্যে কোরআন শরীফ পুরা মুকম্মল আপনার তিলাওয়াত করিয়া যাইতা ফাও মুবারক খুনিয়া যাইতো কোনো দিন
পাও মোবারক ফুলিয়া যাইত কোনো কোনো দিন। একদারেতে গায়ের বিছানা শুইতেন শীতের দিন, হায় রে আমার নবীর মায়ার দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, ফজরের নামাজ এইবার আগে আমি নবীজির পাও মোবারক খোলা দেখলাম, যে ও পরিমাণ ফুলা বলল বাড়ি যাইতো বাড়ি যাইতো। আমি নবীজির পাও মোবারকের মধ্যে টুকি মারলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আয়েশা আরে কেন টুকি মারলাই? বলে ও নবীজি আপনার পাও মোবারক অত বেশি ফুলিল কিতা লাগিয়া? বলে আল্লাহরে জিখাও, আল্লাহরে জিখাইলে খবর পাইবাই। শেষে হযরতে আয়েশা সিদ্দিকায় 2বার 3বার প্রশ্ন করার পরে নবী যে ফরমাইলা, আজকে আয়েশার নামাজ বাদ এক কুরআন শরীফ এক হুবাত আমি নাচ পর্যন্ত শেষ করিয়া রুকু সিজদা করিয়া এখন ফজরের জমা ধরার লাগি আমি তাইয়ার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, ও নবীজি আপনার উম্মত হলে যদি এই আমল করিলেন তাহলে আপনার উম্মত হলরে আল্লাহ তাআলা কি নাম দিয়া দিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আয়েশা আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ হোক অথবা না নমাজে যদি কোরআন শরীফ এক রাত খতম করিলায়, আমার উম্মতর লাগিয়া জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলিয়া দিলাইবা। কোনো রুকাউট থাকতো নাই, কোনো দরাবান্ধা থাকতো নাই। আমার উম্মত হলোর ইজ্জত সম্মান কোরআন শরীফর তিলাওয়াতর জরিয়ায় বাড়িয়া যাইব, বদ্দিনী তার তাকি মিঠিয়া যাইব, শয়তানি তার তাকি মিঠিয়া যাইব।